প্রায় 6 লাখ বিএনবি মার্কেটের মধ্যে সেল হতে যাচ্ছে বা সেল হতে পারে। গত কয়েকদিন আগে এখানে $30 মিলিয়ন যখন সেল হয় বা $30 মিলিয়ন যখন লিকুইডিট হয়, মার্কেট এখান থেকে চলে এসেছিল $240 থেকে অ্যারাউন্ড $200 মধ্যে বা $203। তো বিএনবি কয়েনের প্রাইস যদি 197 বা $196 টাচ করে, তাহলে মার্কেটের মধ্যে আরও 6 লাখ বিএনবি এখানে আনলক হবে বা 6 লাখ বিএনবি এখানে ওপেন মার্কেটে ডাম্প করানো হবে, বিকজ বাইন্যান্স মার্জিনটা একবার হ্যাক হয়েছিল এবং হ্যাকার এখানে 7,84,000 বিএনবি এখানে নিয়ে নেয়। তারপরে এই বিএনবিটা রাইখা সে বিনাস প্রোটোকল থেকে ইউএসডিটি এবং ইউএসডিসি এখান থেকে লোন নেয়, যেটা বর্তমানে অ্যারাউন্ড 90-95 মিলিয়ন ডলারের মতো। তো বিনাস প্রোটোকলের মধ্যে হ্যাকারের হেলথ রেটটা কিন্তু অনেক পরিমাণ কম বর্তমানে। বিএনবি কয়েন যদি আর এখান থেকে 10-12% ডাউন দেয়, তাহলে এই হ্যাকারটা এখানে লিকুইডিট হয়ে যাবে, মানে তার এই বিএনবিটা মার্কেটের মধ্যে সেল করে সবাইকে এখানে ইউএসডিটি দেওয়া হবে। না, ব্যাপারটা কিন্তু এইখানেই সীমিত নয়। মার্কেটের মধ্যে যদি সাডেনলি 6,28,000 বিএনবি এখানে যদি মার্কেটের মধ্যে সেল হয়, তাহলে প্রথম কথা তো বিএনবির প্রাইস অলরেডি এখানে $196 চলে এসেছে, মানে $200 যেই সাপোর্ট লেভেলটা আছে এটা ক্রস করে ফেলেছে। তো এটা হলো প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হলো মার্কেটের মধ্যে যখন একবারে $100 মিলিয়ন সেল হয় এবং বিএনবির প্রাইসটা যদি আরও ডাউনে যায়, তাহলে দেখা যাবে অন্যান্য জায়গা থেকে আরও ক্যাসকেটিং ইফেক্ট আমরা দেখতে পারবো, মানে মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়ে যাবে, প্রাইস আরও নিচে যাবে। অন্যান্য ল্যান্ডার যারা আছে, যাদের মনে করেন লিকুইডেশন 180-র মধ্যে, যাদের লিকুইডেশন 150-এর মধ্যে, তারাও এখানে লিকুইডিট হতে থাকবে এবং এই সাইকেলটা অনেকটা টেরা লুনার মতন, অনেকটা এফটিটি কয়েনের মতন হয়ে থাকে। সো এই প্রবলেমটা ঠেকানোর জন্য বা এই প্যানিকটা ঠেকানোর জন্য লাস্ট কিছুদিন ধরে বাইন্যান্স এখানে বিএনবি কয়েনটাকে পাম্প করাইতেছে এবং তাদের হোল্ডিং এর মধ্যে যে বিটকয়েন আছে সেই বিটকয়েনটা এখানে সেল করতেছে এবং বিএনবি কয়েনকে এখানে পাম্প করাচ্ছে। এটা ছিল একটা রিয়েল টাইম চার্ট, যেখানে দেখতে পাচ্ছেন বিটিসি এখানে কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছে, বাট বিএনবি এখানে কন্টিনিউয়াসলি উপরে যাইতেছে। এটা ছাড়াও আরো অনেক দিক দিয়ে সংকেত আছে, হয়তো বা বাইন্যান্স এখানে বিটকয়েন সেল করে তাদের বিএনবি কয়েনটাকে এখানে বাইব্যাক করতেছে, যাতে করে এই লিকুইডেশন বা এই ধরনের ক্যাসকেটিং ইফেক্ট না হয়। নাও মার্কেট যখন একবার প্যানিক করে যায়, তখন এখানে এই ধরনের ক্যাসকেটিং ইফেক্ট আটকানো খুবই কঠিন হয়ে যায়, যেমনটা হয়েছিল এফটিটির ক্ষেত্রে। অনেক ট্রাই করেও এফটিএক্স এখানে কোনো কিছুই করতে পারে নাই বা কোনো কিছুই আটকাইতে পারে নাই। সো এই কারণে হয়তো বা বাইন্যান্স অলরেডি এখানে অ্যাকশন নেওয়া শুরু করেছে। না, এখানে প্রবলেম যেটা, বাইন্যান্সের এখানে যদি রিজার্ভ দেখেন, তাহলে তাদের একটা বড় অংশ হলো বিটকয়েনের মধ্যে, এবং এখানে রুমার্স বের হচ্ছে যে তারা এখানে বিটকয়েন সেল করে বিএনবির প্রাইসকে এখানে পাম্প করানোর জন্য বিএনবি বাই করতেছে। যদি এমনটা হয় এবং এটার যদি কোনো ক্লু সাধারণ মানুষ পায় বা মার্কেট পায়, তাহলে সাথে সাথে এখানে প্যানিক শুরু হয়ে যাবে এবং এফটিএক্স এর মতন বাইন্যান্সেরও এরকম অবস্থা হতে পারে। যদিও এখানে সিনারিটা একেবারেই এরকম হবে না, কারণ হলো বাইন্যান্স যে এক্সচেঞ্জটা আছে এটা একটা আলাদা এন্টিটি, আবার বিএনবি চেন বা বাইন্যান্স স্মার্ট চেন ওইটা আলাদা আরেকটা এন্টিটি, কিন্তু এই দুইটাই কিন্তু ইন্টার কানেক্টেড, মানে একজন আরেকজনের সাথে কানেক্টেড। বাট তারপরেও বাইন্যান্সের যদি কিছু হয়, তাহলে বিএনবি কয়েন প্রচুর পরিমাণ ডাউন দেবে, এবং বিএনবি কয়েন যদি প্রচুর পরিমাণ ডাউন দেয়, তাহলে মানুষের কনফিডেন্স থাকবে না বাইন্যান্সের উপর, বাইন্যান্সও এখানে ফল করতে পারে। যদিও এফটিএক্স এর মতন এখানে হওয়ার সম্ভাবনাটা কম, বাট আমি সবাইকে অলওয়েজ রিকমেন্ড করব, আপনার যদি বড় ফান্ড থাকে কখনোই বাইন্যান্সের মধ্যে রাখবেন না বা কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে রাখবেন না। যেটা দরকার হয় বা ট্রেড করেন যেটা দিয়ে, ওইটা অনলি ইউজ করতে পারেন, কারণ এই ধরনের দুর্ঘটনা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা অনেক দেখেছি এবং ফিউচারেও হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, সেটা হলো তারা কিন্তু অলরেডি জানে যে এফটিএক্স এর সাথে কি হয়েছে, বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি একটু এদিক ওদিক হয় তাহলে এখানে সিচুয়েশন কিরকম হয়। সো তারা হয়তো বা আগে থেকে এখানে প্রিপেয়ার, এবং বর্তমানে মার্কেটের মধ্যে যেটা চলতেছে এটা কমপ্লিটলি একটা ফাড, বা এরকমও হতে পারে বাইন্যান্স যেহেতু অনেক বড় এক্সচেঞ্জ, তাদের কাছে ইজিলি কয়েক বিলিয়ন ডলার আছে। সো এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে তারা এখানে বর্তমানে বিএনবি বাইব্যাক করতেছে। এখানে যেটাই হোক না কেন, বিএনবি বর্তমানে খুবই ক্রিটিক্যাল একটা পরিস্থিতির মধ্যে আছে। যদি এখানে 200 মার্ক ক্রস করে বিএনবি, তাহলে এখানে হতে পারে আমরা বড় ধরনের একটা ফ্রি ফল দেখতে পারবো, কারণ এর আগে যদি দেখেন বিএনবির লাস্ট এখানে রেজিস্ট্যান্স বা সাপোর্ট ছিল $38 বা $40 দিকে। $40 থেকে বর্তমানে $200, এই জোনটা শুধুমাত্র একটা পাম্প ছিল, যেখানে বিএনবি তেমন বেশি টাইম কখনোই স্পেন্ড করে নাই। সো এখানে যদি এই $200 লেভেলটা ক্রস করে 10%, 20% বা 30% এখানে ডাউন হবে, তার বেশিও এখানে ডাউন হতে পারে, ওটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। বাট আরেক দিক দিয়ে চিন্তা করলে এটা কিন্তু একটা গ্রেট
অপরচুনিটি হবে বাই করার জন্য। আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, বিটকয়েনের বেয়ার মার্কেট কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে, বা বর্তমানে বলতে পারেন বিটকয়েন একটু পাম্প করতেছে, একটু কারেকশন নিতেছে, একটু পাম্প করতেছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। এটার কারণ হলো বিটকয়েন নিয়ে আগের মতো এখন আর ওইরকম নিউজ আসে না যে চায়না এখানে ব্যান করবে, বা ক্রিপ্টো মার্কেটের বিগেস্ট এক্সচেঞ্জ FTX এখানে কোলাপস হয়ে গেছে, বা এই ধরনের যেই নেগেটিভ নিউজগুলো আছে এগুলো কিন্তু বিটকয়েন নিয়ে আসা একেবারেই বন্ধ হয়ে গেছে বলতে গেলে। কিন্তু বিএনবি কয়েন নিয়ে কিন্তু এখনো প্রচুর পরিমাণ ফাট চলতেছে, বা বিএনবি কয়েনের নেগেটিভ নিউজগুলো এখনো শেষ হয় নাই। সো যেটা একটা যদি চিন্তা করেন একটা বাইং অপরচুনিটি, যখন এই ধরনের ফাট চলে বা যখন মার্কেট প্রচুর পরিমাণ ডাউন দিতে থাকে কন্টিনিউয়াসলি, তখন যদি আপনি বাই করেন তাহলে সবচেয়ে বেশি প্রফিট আপনি করতে পারবেন বা প্রফিট করা সম্ভব। আর ভিডিও শেষ করার আগে দুইটা অ্যাডভাইস। প্রথমটা হলো, আপনার যদি কোনো এক্সচেঞ্জের মধ্যে কোনো ধরনের ফান্ড থাকে, বড় ফান্ড যেগুলো লুজ হলে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হবে, বা আপনার মেজরিটি হোল্ডিং যদি কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে থাকে, প্রথম তো আপনি এখান থেকে হয় ডাইভার্সিফাই করতে পারেন, 2-3টা এক্সচেঞ্জ আপনি ইউজ করতে পারেন, তারপরে আপনি ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স ইউজ করতে পারেন। সেকেন্ড অ্যাডভাইসটা হলো বিএনবি কয়েনের উপর নজর রাখতে পারেন, এবং ভালো পজিশন দেখে যদি আপনি বাই করতে পারেন তাহলে হিউজ প্রফিট এখানে করতে পারবেন। সো অবশ্যই এটার মধ্যে নজর রাখবেন। সো এই ছিল বিএনবি এবং বাইন্যান্স নিয়ে বর্তমানে যে রুমার্সগুলো চলতেছে এইগুলো নিয়ে আপডেট। আশা করবো আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনার কাছে কোনো আপডেট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি সবার আগে পান।